বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা যারা ঝাল আর শুটকি পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওটা না দেখে যাবেন না। আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আসমান থেকে যেন ঝরঝরে কাঁচামরিচ পড়ছে। হ্যাঁ, কারণ কাঁচামরিচের দাম কমে গেছে। মাত্র 40 টাকা কেজি। আর এত কম দামের মরিচ আমি ভর্তা খাবো না, তা কখনো হয় নাকি? আমি এখানে হাফ কেজি মরিচ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হাফ কাপের পানি, ফুটান্ত গরম পানির মধ্যে সেখানে দিয়ে দিয়েছি মরিচগুলো। তারপর দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম। বড় সাইজের 2টা রসুনের খোসা ছাড়িয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাতে ঢেকে আমি মরিচটাকে সিদ্ধ করে নিলাম। যে পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে রেখে দিলাম। এখন একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিলাম। সেখানে দিয়ে দিচ্ছি এখন 4টা বাঁশপাতা শুটকি, যেটাকে বলে সেই শুটকিটা আমি দিয়ে দিলাম। এই শুটকিতে অনেকে চাপা শুটকি বলেন, কিন্তু চাপা শুটকি সেটা পুঁটি মাছের হয়, আর এটা তো বাঁশপাতা শুটকি হয়। এই শুটকিটা আমি দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে এটা আমি একটু ভেজে নিব। কিন্তু জালটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, লো আঁচে রাখতে হবে, তাহলে শুটকিটা পুড়ে যাবে না হলে। এইদিকে মরিচটা ঠান্ডা হয়ে গেছে, ওইদিকে চুলাটা অফ করে শুটকিটাও ঠান্ডা হতে দিয়েছি। এখন একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাঁচামরিচগুলো। দিয়ে ঠিক এইভাবে একটা তৈরি করে নেব। দেখছেন কত মিহি হয়ে গেছে। যাদের ঘরে ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটাতেও বাটতে পারেন, এটা আরও বেশি ভালো হবে। যাই হোক, এইভাবে সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কতটা মিহি হয়ে গেছে দেখেন, মনে হচ্ছে যে আমরা হাত পায়ে যে মেহেদি লাগাই পাটাতে বেটে ওরকম হয়ে গেছে। যাই হোক, শুটকিগুলোও কিন্তু এখন এইভাবেই আমি মিহি করে নেব ব্লেন্ডারে দিয়ে। তেলের সহকারে দিয়ে মুখটা লাগিয়ে বাস কয়েকটা ঘুরে নিয়ে দিলেই এইরকম একটা একদম ফ্রেশই চলে আসবে শুটকির। এখানে কিন্তু কোনো কাটা নেই, ভালো করে খেয়াল করবেন। কয়েকবার ঘুরে নিয়ে দিলে কাটাটা কিন্তু একদম মিহি হয়ে যাবে। এখন আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপেরও বেশি তেল। দিয়ে সেখানে মরিচগুলো দিয়ে দিলাম, কারণ তেল কম দিলে কিন্তু এটা কখনোই খেতে ভালো লাগবে না। এটা তেলের মধ্যে অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে। যখন এটাকে একদম ভেজে ভেজে যখন একটা সুন্দর একটা কালার চলবে, কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তাহলে বুঝবেন এটা খাওয়ার উপযুক্ত হয়ে আসছে। তারপরে দিলেন 3-4 মিনিট এরকম কাঁচামরিচ আর তেলের সাথে ভেজে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও 3-4 মিনিট এইভাবেই আমি ভেজে নেব সুন্দর করে, কারণ নিচে যেন আবার লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এরকম যখন ভেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সেই শুটকিগুলো দিয়ে আবারও 3-4 মিনিট ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এটা টেস্ট আরও বেশি ভালো আসবে। আবারও 2-3 মিনিট শুটকি দিয়ে ভাজার পরে দিয়ে দিলাম একটা টমেটো, সেটাও ব্লেন্ড করে ভালো করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবার নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে উপরতে চলে আসছে, তাহলে বুঝে নিতে হবে হ্যাঁ এটা এখন হয়ে গেছে। এই দেখেন, এখানে কিন্তু তেল চলে আসছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে খেয়ে এসে কিন্তু বানিয়ে খাবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে শুটকি ভর্তাটা আর কাঁচামরিচ দিয়ে শুটকি ভর্তাটা কেমন হয়েছিল। এই দেখুন রেডি হয়ে গেছে আমার কাঁচামরিচ শুটকির ভর্তাটা। বিশ্বাস করেন গাইস, একবার খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।